আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হলো টেলিগ্রাম অ্যাপস কিভাবে খোলে সেই জন্যই, কারণ আমরা যে এয়ার ড্রপে কাজ করব ওই জায়গায় আপনাদের সবার টেলিগ্রাম অ্যাপস লাগবে, ঠিক আছে? এই কারণে টেলিগ্রাম অ্যাপস কিভাবে খোলে সেটা আজকে আপনাদের দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আপনারা যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এই সার্চ অপশনে এখানে লিখবেন টেলিগ্রাম। আচ্ছা, টেলিগ্রাম বাংলা হোক ইংলিশ হোক সমস্যা নেই। এখানে এই যে নিচেরটা, এই যে নিচে যেটা দেখা যাইতেছে এই যে এটা ইনস্টল করতে হবে। আমি দেখাই দেই। এই যে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। আপনারা ক্লিক করবেন এই যে এখানে ইনস্টলে ক্লিক করবেন। এখানে ইনস্টলে ক্লিক করার পরে এটা ইনস্টল নেবে, একটু অপেক্ষা করেন, সময় নিচ্ছে সামান্য। আচ্ছা, এখন ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা বের হয়ে যাব এখান থেকে। বের হয়ে যায় যে এখানে ইনস্টল হয়েছে ওইখানে যায় আমরা যে টেলিগ্রাম অ্যাপসের উপরে ক্লিক করব। তারপরে এখানে এই যে স্টার্ট মেসেজিং অপশন দেখা যাচ্ছে, এই স্টার্ট মেসেজিং এর উপরে আমরা একটা ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদের কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এই কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে আমরা অ্যালো করে দেব। অ্যালো করে দেওয়ার পরে উপরে যে একটা কান্ট্রি দেখা যাচ্ছে এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করলে আমরা যেহেতু বাংলাদেশে থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এখানে বাংলাদেশের কোডটা নিয়ে নিয়েছে, দেখেন এখানে বাংলাদেশের কোডটা নিয়ে নিয়েছে। এখন আমরা এখানে যে নাম্বার থেকে আমরা টেলিগ্রাম অ্যাপসটা খুলবো সেই নাম্বারটা আমরা এখানে বসাই দেবো। নাম্বারটা আমি ব্লার করে দেব। আচ্ছা, নাম্বারটা বসানোর পরে আমরা এখানে এই যে তীর অপশন দেখা যাচ্ছে এই তীরে ক্লিক করব। তো এখানে আপনার নাম্বারটা কি সঠিক আছে নাকি সেটা যাচাই করার জন্য এখানে এই পপআপটা শো করছে। আপনি নাম্বারটা এখান থেকে ভালো করে দেখে ইয়েস, যদি নাম্বার সঠিক থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি নাম্বারে কোনো ভুল থাকে এডিটে ক্লিক করে নাম্বারটা আবার সঠিক করে নেবেন। তো আমরা এখন ইয়েসে ক্লিক করব, আমাদের নাম্বারটা সঠিক আছে। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে টেলিগ্রাম বলতেছে যে কল রিসিভ করার বিষয়ে, যে আমরা কি কল রিসিভ করব কিনা। আমরা তো কল দেওয়ার জন্য এটা খুলতেছি, মেসেজ করার জন্য। তো এখান থেকে আমরা কন্টিনিউ দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা অ্যালোতে ক্লিক করে দেব, কারণ সে আমাদের ফোন কলের লক চাচ্ছে। যদি ফোন কলের লক না দিলে তো আমাদের কাদের কাদের টেলিগ্রাম আছে সেটা আমরা জানতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা অ্যালো দিয়ে দেব। এখান থেকেও আমরা অ্যালো দিয়ে দেব। আমাদের টেলিগ্রামটা প্রস্তুত হচ্ছে। আচ্ছা, এই নাম্বার দিয়ে আমাদের এখানে একটা জিমেইল, এইটা আগে খোলা ছিল, তো জিমেইলে একটা কোড এখান থেকে দেখাচ্ছে। তো আমরা ওই কোডটা এখানে বসায় দিব, কিন্তু আপনাদের বেলায় এখানে কোডটা আসবে না। কোডটা বসায় দেওয়ার পরে অটোমেটিক্যালি ও ওপেন হয়ে যাবে। সেইখানে আমাদের যাদের যাদের কন্ট্যাক্ট, যাদেরকে টেলিগ্রাম আছে তাদেরকে এখানে শো করতেছে। যেহেতু এখানে আমাদের খুব একটা বেশি কন্ট্যাক্ট নাই, তাই এখানে অল্প কিছু কন্ট্যাক্ট শো করতেছে। এখন আমরা এখান থেকে কিছু সেটিংস করে নিব, যেটা আমাদের পরবর্তীতে কাজের জন্য সুবিধা হবে। আপাতত যেই সেটিংসগুলো লাগে আমরা এখানে মাই প্রোফাইলে যাব। মাই প্রোফাইলে যেয়ে এখানে আমরা এই যে একটা কলমের মতন বাটন দেখা যাচ্ছে, এইখান থেকে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের ডেট অফ বার্থ অ্যাড করতে পারি। ডেট অফ বার্থ অ্যাড করে নিতে হবে। এখানে আমাদের ডেট অফ বার্থ অ্যাড করে নিতে হবে। আপনি যদি আপনার নিজের সম্পর্কে কিছু লিখতে চান তো এইখানে আপনি অ্যাবাউট ইয়োর বায়ো বা ইয়োর বায়োতে এখানে আপনি 70টা ওয়ার্ডের ভিতরে আপনি আপনার সম্পর্কে লিখতে পারেন। তো এইখানে আমরা ডেট অফ বার্থটা অ্যাড করে নিব। আচ্ছা, ডেট অফ বার্থ যখন অ্যাড হয়ে যাবে তখন আমাদের এখানকার কাজ শেষ হয়ে গেলে আমরা এই যে এই রাইট বাটনে একটা ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে আমাদের এখানকার কাজ আপাতত শেষ। এখন এখানে আমাদের একটা কাজ আছে, সেটা হলো সেট ইউজার নেম। এই যে এখান থেকে আমরা একটা ইউজার নেম সেট করে নেব। এই যে এখানে দেখা যাচ্ছে এই ইউজার নেমে ক্লিক করব। তো ইউজার নেমে আমি ক্লিক করছি।
ক্লিক করার পরে দেখেন এইখানে t.me এটা হলো টেলিগ্রামের ইউজার নেম। এর পাশে আমি যে ইউজার নেমগুলো অ্যাভেলেবেল আছে আমার নামের সাথে বা আমি যেভাবে চাই সেখান থেকে আমি অ্যাড করে নিতে পারবো। আপনারা দেখেন, আচ্ছা এই ইউজার নেমটাও দেখেন অ্যাভেলেবেল দেখাচ্ছে না, এটা অলরেডি একজন নিয়ে নিয়েছে। আমি আরেকটু এডিট করি। হ্যাঁ, এই ইউজার নেমটা আমরা পাইছি। তো এই ইউজার নেমটা আমরা কেন করলাম এটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন, কিন্তু এই ইউজার নেমটা সেট করে রাখবেন। এইটা আপনার অ্যাড্রেস। আপনি যদি কাউকে মোবাইল নম্বর না দিয়ে এই অ্যাড্রেসটা দেন তো সে আপনার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারবে, কিন্তু আপনার মোবাইল নম্বর পাবে না। এটা একটা সুবিধা। তো সেই ক্ষেত্রে আমরা এই কারণে এই ইউজার নেমটা ইউজ করি। আরও অনেক কাজ আছে ইউজার নেমের, তো আপাতত আমরা এটা করে যখন আমাদের কাজ এখানে ইউজার নেম সেট করে শেষ হবে তখন আমরা এই যে এখানে ডান পাশে রাইট বাটন আছে, এই রাইট বাটনে ক্লিক করব। তো আলহামদুলিল্লাহ আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট মোটামুটি সেট হয়ে গেছে। এই যে এখানে দেখেন অনেক অপশন আছে, আপনি এখান থেকে আপনার নিজস্ব যদি কোনো কাজের দরকার হয় সেটা করে নেবেন। এই যে এখানে সেটিং অপশন আছে। তো ঠিক আছে, আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা পরবর্তী কাজ পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপাতত আল্লাহ হাফেজ।